ওম শান্তি। আজকের মুরলির তারিখ 11ই ডিসেম্বর 2020। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলির কিছু মুখ্য বিষয়কে আমরা জেনে নেব। মিষ্টি সন্তানেরা, মধুবন হল হোলিয়েস্ট অফ দি হোলি, অর্থাৎ পবিত্রতম বাবার ঘর। এখানে তোমরা কোনোই অপবিত্র আত্মাকে নিয়ে আসতে পারো না। প্রশ্ন: এই ঈশ্বরীয় মিশনে যে পাকা নিশ্চয় বুদ্ধি, তার লক্ষণ কি হবে? উত্তর: 1. সে স্তুতি নিন্দা সব কিছুতেই ধৈর্যতার সঙ্গে কর্ম ব্যবহারে আসবে। 2. ক্রোধ করবে না। 3. কাউকেই দৈহিক দৃষ্টি দ্বারা দেখবে না, আত্মাকেই দেখবে, আত্মা হয়ে কথা বলবে। 4. স্ত্রী পুরুষ একসাথে থেকে কমল ফুল সমান থাকবে। 5. কোনো প্রকারেরই ইচ্ছা রাখবে না। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বোঝাচ্ছেন, অর্থাৎ ভগবান পড়াচ্ছেন আত্মিক স্টুডেন্টদের। লৌকিকের স্কুলে যে বাচ্চারা পড়ে তাদের রুহানি স্টুডেন্ট বা আত্মিক স্টুডেন্ট বলা হবে না। আগে তোমরা রাবণ রাজ্যে ছিলে, এখন রাম রাজ্যে যাবার জন্য 5 বিকার রূপী রাবণের ওপর বিজয় প্রাপ্ত করার পুরুষার্থ করছো। তোমরা মিত্র সম্বন্ধীদের বলো যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে পড়ছি, তো এমন নয় যে তারা বুঝতে পারে। যতই বাবা বলো অথবা ভগবান বলো, তবুও নিশ্চয় হয় না তাদের। এ হলো ঈশ্বরীয় পড়া। এতে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী হবে, অর্থাৎ বিশ্বের ওপর রাজ্য করবে। বাচ্চাদের মধ্যেও নম্বর অনুক্রমে রয়েছে। কেউ তো পড়ে মালিক হয়ে যায়, কেউ আবার পড়ে দাস দাসী হয়ে যায়। রাজধানী স্থাপনা হয় তো, তাই বাবা বসে পড়ান। ইন্দ্র বাবাকে বলা হয়। এ হলো ইন্দ্রসভা। এখানে অর্থাৎ মধুবনে পারমিশন না নিয়ে আসার কোনো আদেশ নেই, কারণ এ হলো পবিত্রতম স্থান। আর মুরলি হলো জ্ঞান বর্ষা। জ্ঞান তো বাবা ছাড়া কেউ দিতে পারে না। যদি নিশ্চয় হয়ে যায় যে ঈশ্বর পড়াচ্ছেন, তাহলে সে পড়াকে ছাড়বে না। বাবাকে মাঝিও বলা হয়ে থাকে। তোমরা হলে নৌকা, মাঝি আসে সবার নৌকাকে পার করে দিতে। বলা হয়ে থাকে সত্যের নৌকা দুলবে, কিন্তু ডুবে যাবে না। এই বাবা হলেন হোলিয়েস্ট অফ দি হোলি। বাবা বলেন, আমাকে সবার কল্যাণ করতে হবে, এ সব কিছু বিনাশ হয়ে যাবে। এ তো কেউ বুঝতে পারে না, হয়তো শোনে কিন্তু ধারণ করতে পারে না। বাবা বলেন, বাচ্চারা এখন
দৈবী গুণ ধারণ করো, কোনো অপকর্ম করো না। তোমরা কত উচ্চ স্টুডেন্ট! ভগবান বাবা পড়ান, বাবা ডাইরেক্ট পড়াচ্ছেন, তবুও কত বাচ্চারা ভুলে যায় সাধারণ শরীর হবার কারণে। এখন বাবা বলেন, দেহি অভিমানী হও। আত্মাই সব কিছু ধারণ করে। তোমরা তমপ্রধান ছিলে, এখন শতপ্রধান হও। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে দেহভান ছিন্ন হয়ে যাবে। আধা কল্পের দেহ অভিমান রয়েছে। বাবা বলেন, চোখ অনেক সামলে রাখতে হবে, ক্রিমিনাল দৃষ্টি যেন না যায়। বাবা বলেন, যদি কৃষ্ণ ভগবান গীতা শুনিয়েছিলেন, তাহলে এমন কেন বলা হয় যে আমি এবং যেমন তা খুব অল্প সংখ্যক আত্মাই জানে? কৃষ্ণ এখানে হলে কি জানি কি করে দিত। কৃষ্ণের সামনে তো ঝট করে সবাই ছুটে চলে আসতো। কৃষ্ণের শরীর তো হয়ই সত্যযুগে। মানুষ এটা জানে না যে কৃষ্ণের অনেক জন্মের অন্ত শরীরে আমি প্রবেশ করি। মানুষ এই সময় বুঝতে পারে না যে এই সময় সব পতিত তমপ্রধান। বলেও থাকে যে পতিত পাবন এসো, কিন্তু এটা বুঝতে পারে না যে আমরা পতিত। বাচ্চাদের বাবা কত ভালোভাবে বোঝান। বাবা বোঝান যে গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান পবিত্র থাকো, তাও এই অন্তিম জন্মের ব্যাপার। নিজেকে আত্মা মনে করো। আত্মাই জন্ম জন্মান্তর ভিন্ন ভিন্ন ড্রেস পরে এসেছে। এখন আমরা আত্মাদের ঘরে ফেরত যেতে হবে। বাবার সাথে যোগ লাগাতে হবে। বাবা বলেন, আমি আত্মাদের সাথে কথা বলি। আত্মা দুই ভুরুর মাঝখানে থাকে। শরীরের অর্গ্যানস দ্বারা শুনতে পায়। আত্মা শরীরে না থাকলে তো শরীর মৃত হয়ে যায়। বাবা কত ওয়ান্ডারফুল জ্ঞান এসে দেন। পরমাত্মা ছাড়া তো এসব কথা কেউ বোঝাতে পারে না। সন্ন্যাসীরা তো আত্মাকে পরমাত্মা মনে করে, আবার বলে যে আত্মাতে কোনো দাগ লাগে না, অর্থাৎ নির্লেপ। শরীরকে ধোয়ার জন্য গঙ্গায় যায়। এ বুঝতে পারে না যে আত্মাই পতিত হয়। বাবা বলেন, এটা ভেবো না আমি অমুক, ইনি অমুক, না, সবাই আত্মা। জাত পাতের কোনো পার্থক্য থাকা উচিত নয়। সব আত্মাদের বাবা তো একই। দেখতেও হবে আত্মাকে। সব আত্মাদের স্বধর্ম শান্ত। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1. যে কথা কাজের নয় তা এক কান থেকে শুনে অন্য কান থেকে বের করে দিতে হবে। হিয়ার নো ইভিল, অর্থাৎ খারাপ কিছু শুনো না। বাবা যে শিক্ষা প্রদান করেন তা ধারণ করতে হবে। 2. কোনো সীমিত ইচ্ছা রেখো না। চোখ
অনেক সামলে রাখতে হবে। ক্রিমিনাল অর্থাৎ অপরাধমূলক দৃষ্টি যেন না যায়। কোনো কর্মেন্দ্রিয় যেন অপকর্ম না করে। খুশিতে ভরপুর থাকতে হবে। আজকের বরদান, অ্যাটেনশন রূপী ঘৃত দ্বারা আত্মিক স্বরূপের তারার উজ্জ্বলতাকে বাড়িয়ে আকর্ষণ মূর্ত হও। ব্যাখ্যা, যখন বাবার দ্বারা জ্ঞান দ্বারা আত্মিক স্বরূপের তারা উদ্ভাসিত হয়েছে তো নিভে যেতে পারে না, কিন্তু উজ্জ্বলতার পার্সেন্টেজে কম আর বেশি হতে পারে। এই তারা সদা উজ্জ্বল সবাইকে আকর্ষিত তখন করবে যখন রোজ অমৃত বেলায় অ্যাটেনশন রূপী অর্থাৎ মনোযোগ রূপী ঘৃত ঢালতে থাকবে। যেমন প্রদীপে ঘি দিয়ে দিলে তা অবিরত জ্বলতে থাকে, তেমনি সম্পূর্ণ মনোযোগ দেওয়া অর্থাৎ বাবার সর্বগুণ বা শক্তিকে নিজের মধ্যে ধারণ করা, এই মনোযোগ দ্বারাই আকর্ষণ মূর্ত হয়ে যাবে। আজকের স্লোগান, অসীম জগতের বৈরাগ্য বৃত্তি দ্বারা সাধনার বীজকে প্রত্যক্ষ করো। অসীম জগতের বৈরাগ্য বৃত্তি দ্বারা সাধনার বীজকে প্রত্যক্ষ করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।